আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজা আমরা আরাফাতের 3টা রোজা করতেছি। খুব ইচ্ছা করে হজ করতে যাই, কিন্তু পরিস্থিতির মধ্যে নাই। মানুষের বাসায় কাজ করি, এমন একটা বাসায় কাজ করি, এই বাসায় কেউ হজে যায় না। একবার গেছিল উমরা হজ করার জন্য 28 রোজায়, কফিলের বাইবো তার সাথে গেছিলাম। তারপরে আর এমন কাউরে পাইলাম না যে হজে গেল। খুব মন চায়, তো চিন্তা ভাবনা করছি আগামী বছর কফিলে কমো, তুই যদি আমার হজ করাস তাহলে তোর বাসায় থাকুম, তাছাড়া থাকুম না। এই কথা বলুম বাড়ি যাওয়ার আগে ছুটিতে, দেখি কি করায়। খুব ইচ্ছে করে, কিন্তু হজের নিয়মগুলো পালার চেষ্টা করতেছি। রোজা রাখছি, আজকে আমাদের রোজা 3টা শেষ হবে আলহামদুলিল্লাহ। যে ইচ্ছা আছে যতদিন বাঁচি এই রোজাগুলো করব। তো ময়লা ফেলতে আইছি। আমার কফিলের বাবা ছাগল নিয়ে রাস্তায় বেরোয় গেছে, ঠিক আছে, ওই যে দাঁড়ায় রয়েছে, ছাগল রাখতেছে আর আমি ময়লা ফেলতে আইছি। তো আমার ওই কাগজটা ভিতরে ফেলা বের করলো। যাক, বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি আসবে মনে হইতেছে, ভালোই লাগতেছে। ছাগলের রাস্তার পাশে গাছ আছে, ওই গাছগুলো খাওয়াইতেছে। আমরা সবাই রোজা এখন বাসায় যাই ইফতারি বানাবো আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদ মুবারক। কি বলবো, আরে বিড়াল বিড়াল যখনই ময়লা নিয়ে আসুম তখনই এই ডামের মধ্যে। একটা প্রবাদ আছে না, একদিনের ভুল সারা জীবনের কান্না। তো আমার সাথে সেটাই ঘটছে। সেটা হলো এই যে আমাদের বাংলাদেশের চাঁদপুরের কুমিল্লার মানুষ এই যে টাইস করে রাইখে গেছে, দান্দাবাজরা শুধু টাকাগুলোই নিছে। আবার বলবেন যে বাঙালি হয়ে বাঙালিরে গালি দেই, কারণ হয়েছে টাইস করার পর যে পুডিং করছে, এই যে আমার হাতে যে মাকনি সারটা দেখতেছেন, এইটা দিয়ে গুলায় লাইরে লাইরে দিয়ে থুই গেছে। এখন পুডিং গেছে উইটা, বৃষ্টি নামলে সরাসরি বালি উঠে নিচ থেকে পানি যায়। এই যে বৃষ্টি একটু নামছে কয়েক ফোঁটা, একবারে কেদা কেদা হয়ে গেছে। এখন কপিলের মা আমার কইতেছে ওই জায়গায় ঝাড়ু দে দু। কি করব, রোজা থাইকে আইছে এখন এই ঝাড়ে দেওয়ার জন্য। এখন মিস্ত্রিরা যদি ভালো করে কাজটা করতো, পুটিংটা করতো, তাহলে তো আর নিচ থেকে কেদা উঠতো না। কিভাবে জ্বালাই, একটু আগে এই জায়গাটা আমি পরিষ্কার করছি, মাজরা থেকে ফলাই না এই জায়গায় ফেই মাইরা দেখেন করছে কি। রান্না করুম না এগুলো, মাংস দিয়ে একটা স্যুপ রান্না করবো, গাহওয়া বানাইতেছি, রুটি বানাইতেছি, আর ম্যাডাম ওই জন্য ইফতার বানাইতেছে। দেখাই আপনাদের সাথে কি বানাইতেছে। ফুলের বাবা ভেন্ডি নিয়ে আসে, অর্ধেকটি বাড়তি, কিছু ভেন্ডি রাখা যাবে, দেখি ইফতারি বানাইয়া তারপরে এগুলো রাইখে আর কি ফালাই দেবো। এখানে যে রুটি চেনছি, রুটি ছাড়া তো সৌদিরা কিছুই বোঝে না। আর এখানে মাংস বের করছি, এই মাংস দিয়ে 2 টোপলা বানাইছিলাম, 2 টোপলা বের করছি, কারণ মাংস না হইলে মজা লাগবো না। এই যে শরবা রান্না করতেছি, ওখানে ভাত বসাই দিছি। যদি আমার খাওয়ার কিছু না পাই, ওরা যদি আমাকে কিছু খাইতে না দেয়, তাহলে তো আমাকে ভাতই খাইতে হবে। আর যদি দেয় তাহলে ভাতটা রাতে খামো, আর যদি না দেয় ইফতার করে ভাতটা খামো। যাই হোক, শরবাটা হয়ে গেছে। এখানে খেজুর পিরিচ সব কিছু এখানে রেডি করে রাখছি। এই যে কফিলের বাবার জন্য দুধের ছানা ভিজাইছি, এখানে রুটি বানাই রাখছি। পরীক্ষাটায় রাত বাজে 12:30 অরান হয়ে গেছি। সারাদিন রোজা ছিলাম, ইফতারটা কইরে আইছি। প্রবাস থেকে প্রবাসী মেয়েগো টাকাটা এমনি এমনি দেয় না, ঠিক আছে। এই যে এইগুলো যে ওজন, এইগুলো সরাই সরাই মাকনির সাথে ঝাড়ু দিয়ে এইগুলো পুইছে মুইছে আবার সেট করতেছি। মজলিস কত বড় রুম, দরজা জানালা 2টা রুম পোছা শেষ। এটা হলো 3য় নাম্বার রুম, আমি পোছা শেষ করে দেখাইতেছি। মানুষে বলে আমাদের চেহারা দেখে আমাদের সাথে আকাম করে বলে আমরা টাকা ইনকাম করি। ভাই, বাংলাদেশে আকাম করা যায়, বিদেশে চলে লাগে না। বিদেশে না এই রূপের কোনো দাম নাই, গুণের মেয়ে লাগবো। কাজ সুন্দর, ব্যবহার সুন্দর, টাকা সুন্দর। কথা বলছেন? বাসায় কেউ নাই, ঈদের আর 2 দিন বাকি আছে। সব কিছু পাইরে ওই যে ওইগুলো উঠেছে, এখন নিচের গুলো উঠামু, পুরে মাত বাকু ওই ফ্যান পরিষ্কার করুম, তার করে খাইয়ে হয়ে গেছে। আসলে আমি সব সময় সব কাজ আপনাদের সাথে শেয়ার করি না, দেখাই না। কিছু ঝামেলা কাজ থাকে তখন আমি ভিডিও করতে পারি না। যেমন এখন এই পুরে মাত বাক জেনে জেনে ময়লা আছে সব। যাই হোক, একটা কথা বলে, আমরা মেয়েরা কত বোকা। আমাদের কষ্টের কথা আমরা কিছু মানুষের সাথে শেয়ার করি, আর সেই মানুষগুলো আমাদের দুর্বল জায়গায় আঘাত করে। আসলে আমরা ভাবি কোনো ভালোবাসার মানুষের কাছে যদি আমার মনের দুঃখগুলো বলি, আমার অতীতের কষ্টগুলো, সে হয়তো বুঝবে, সে হয়তো আমাকে আদর করবে, সে হয়তো আমাকে ভালো রাখবে। কেউ কাউকে ভালো রাখে না। চুল পরিমাণ কারো স্বার্থে আঘাত লাগে, সে তাকে ছেড়ে যায়। তার সাধ্য মতো যদি কিছু না পায়, তখনও তাকে ছেড়ে যায়। একবারও চিন্তা করে না তুমি একটা কষ্টের মানুষ, তোমাকে একটু বুঝবে। মেয়েরা বোকামকে বাদ দাও, নিজের কষ্ট নিজের মনের মধ্যে মাটি দিয়ে নিজে যদি বাঁচতে পারো বাঁচো, তাছাড়া মরাও, ঠিক আছে। কিন্তু ভাইবো না তোমার এই দুঃখের ভাগিদার এই পৃথিবীতে কেউ হবে না দুনিয়ায়। মাগরিবের আজানটাও দিছে, এই যে বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, এই যে বৃষ্টি, অনেকদিন পর বৃষ্টি নামলো, প্রায় 1 মাস পরে।
অনেক দিন আগে বৃষ্টি হয়েছিল, মাশাআল্লাহ বৃষ্টি পড়তেছে, অনেক ভালো লাগতেছে ওয়েদারটা।